হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অরোমাস ট্রাভেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজ আমরা যাচ্ছি শ্রীনগর থেকে সোনমার্গ। তো শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স হচ্ছে 80 কিলোমিটার, 80 থেকে 85 কিলোমিটার মতো। 3.5 থেকে 4 ঘন্টা মতো সময় লাগবে। তো এখন এপ্রিল মাস, তাই চারিদিকে একদম বরফে ভর্তি। আর এই সিন্ধু নদ পাশ দিয়ে বয়ে যাচ্ছে সিন্ধু নদ। এই সোনমার্গ যাওয়ার পুরো রাস্তাটাই সিন্ধু নদ পাশ দিয়ে থাকবে। আর এই যে এখন এইগুলো সব হচ্ছে থাকার হোটেল। আগে এই হোটেলগুলো ছিল না। যখন আমি 15 বছর আগেও যখন আমি মে মাসে এসেছিলাম, তখন এই হোটেলগুলো ছিল না। আর মে মাসে তো বরফ দেখা যায় না, সেরকম দূরে পাহাড়ে বরফ থাকে। যারা বরফ দেখতে চান কাশ্মীরে, তারা অবশ্যই এপ্রিল এপ্রিল মে মাস না, ঠিক মার্চ এপ্রিল মাসে আসবেন। আচ্ছা, এই সোনমার্গের উচ্চতা হচ্ছে 9200 ফুট মতো। তো এই সোনমার্গ থেকে আরো 15 কিলোমিটার মতো গিয়ে হচ্ছে বালতাল। আরো 15 কিলোমিটার উত্তর দিকে গেলেই হচ্ছে বালতাল, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। অমরনাথ যাত্রার অন্য একটা পথ, একটা তো পাহেলগাম চন্দ্রবাড়ি থেকে শুরু হয়, আর একটা হচ্ছে বালতাল থেকে। তো সোনমার্গ থেকে 15 কিলোমিটার উত্তরে গেলেই হচ্ছে বালতাল, সেখান থেকে আরেকটি রাস্তা, যেটা অমরনাথ যাওয়া যায়। তো আমরা এখন যাব হাজিওয়াস গ্লেসিয়ারে। 3 কিলোমিটার মতো যেতে হবে আমাদের। গাড়ি যেখানে, এরপর আর গাড়ি যাবে না। তো আমাদের এই বরফে চলার যে গাড়ি, সেই গাড়িগুলো ভাড়া করা হয়েছে। তো একজন করেই চাপাবে। তো ভাড়া নেবে পার হেড 1200 টাকার মতো। তা বেশ, বরফের উপর দিয়ে যাওয়াটা বেশ টাফ, আর প্রচুর কেঁপে যাচ্ছে, যার জন্য ছবিগুলো এরকম আপ ডাউন হয়েছে। বরফের উপরে যাচ্ছে, আমরা তো এরকম ভাবে যেতে অভ্যস্ত না। তো এই যে সোনমার্গ, এখানে খুবই ছোট এলাকা। এখানে বাস করে ওই 350 থেকে 400-র মতো গুর্জর উপজাতি বাস করে এখানে। এখানে কিছু লেকও আছে চারপাশে। মনে হয় না এখন যাওয়া যাবে এত বরফে। তো আমি যখন মে মাসে এসেছিলাম, তখন দূরে পাহাড়ে বরফ দেখা গেছিল, দূরে পাহাড়ে, যেখানে যাওয়া সম্ভব হয়নি। তো এত বরফ তো মার্চ এপ্রিল ছাড়া পাওয়া যাবে না। যারা বরফ দেখবেন অবশ্যই মার্চ এপ্রিল মাসে আসবেন, যারা বরফ দেখতে চান। তো আমি এরকম বরফ আর একবার দেখেছিলাম, প্রায় 25 বছর আগে কেদারনাথ গেছিলাম যখন। তো কেদারনাথে এরকম বরফ দেখেছিলাম, এর থেকেও বেশি হয়তো। প্রচুর স্নোফল হচ্ছিল, আমরা মে মাসে গেছিলাম। যাই হোক, আর এই যে বরফ সরিয়ে দিচ্ছে এই গাড়িগুলো যাওয়ার জন্য। সাজিয়াস গ্লেসিয়ারে মোটামুটি বরফ থাকে, তবে রাস্তায় এত বরফ থাকে না। আর সাজিয়াস গ্লেসিয়ারে সারা বছরই বরফ থাকে। তবে এখানে আবার কি হয়েছে, এদের গাড়ি উল্টে গেছে।
হয়তো বরফ দেখে হয়তো অনেক আনন্দ হচ্ছে, কিন্তু একটা ভয়ও লাগছে। এত বরফের মধ্যে দিয়ে গাড়ি নিয়ে, যে গাড়ি হোক না কেন। তো উপরে স্লেজ গাড়িও চলছে শুনেছি। এই কাছাকাছি আমরা এখানে নামিয়ে দিলাম আমাদের, আমরা এসে পড়েছি। তো আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।